দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। সকাল সকাল আমার ননদের মেয়ে চলে এসেছিল আমার দুই ছেলেকে রাখি পরাতে। দিদি বলে কথা, তো ভাইয়ের জন্য তো সকাল সকাল উঠে আসতেই হবে। আর ভাইরাও কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে পাঞ্জাবি পরে একদম সেজে গুজে রেডি। আর আমার তোজসোনাকে দেখছো, ক্যাডবেরি দিচ্ছে দিদিকে। আর এদিকে বাবিও উপহারটা দিয়ে দিল দিদিকে। এবার ওদের বাবার পালা তার দিদির কাছে রাখি পরার। মানে আমার ননদ ওর হাতে রাখিটা বেঁধে দিল, আর আমাকেও একটা ব্যান্ড বেঁধে দিয়েছিল। আর কিছু একটু জলখাবার খেয়ে ওরা চলে গিয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম আমার জামাইবাবুর বাড়িতে। আমার তো নিজের কোনো ভাই নেই বা দাদা নেই, তাই আমি ছোটবেলা থেকেই আমার জামাইবাবুকেই রাখি এবং ভাইফোঁটা দিই। আর এদিকে দুই ভাই আমার বোনজির কাছ থেকেও রাখি পরে লাঞ্চ করে একেবারে বাড়ি চলে এসেছিল। আর আমার বান্ধবী এসেছিল বিকেলবেলায় তার মেয়েকে নিয়ে। এই যে ওরও মনে হয়েছে এই বছর থেকে ভাইদের হাতে রাখি বাঁধবে। কত দিদি, রাখি বাঁধার কি কোনো অভাব আছে? তারপর আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটু কেনাকাটা করতে, কারণ ওদের এক্সাম শুরু হয়ে যাবে আর শেষ হবে একদম পুজোর মুখে। তাই সবার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কেননা বড্ড খিদে পেয়েছিল। আজকাল জানি না কি হয়েছে, আমার না দোসা খেতে বড্ড বেশি ভালো লাগছে। তাই যখনই সুযোগ পাচ্ছি দোসাই খেয়ে নিচ্ছি। আর এদিকে কিছু শপিং করে নিয়েছি। তবে হ্যাঁ, সেদিন কিন্তু শুধু আমাদের দুই ছেলের জন্যই শপিং করেছিলাম। আমাদেরটা না হয় ধীরে সুস্থে পরে হবে। চলো আজকের মতন আসি, টাটা। আবারও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।